চারিদিকে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করা শুরু হয়ে গেছে। রাজপথে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতেছে, সংখ্যায় কম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে ছাত্রলীগ ঝটিকা মিছিল করতেছে। চিন্তা করেন, যেই বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রদল 2, 4, 10 জন মিলে একটা মিছিল করতে গেলে একজন আওয়ামী লীগ তাদেরকে ধারণ দিয়েছে, দৌড়ানি দিয়েছে। সেই জায়গায় এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। সেই সময় আওয়ামী লীগের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঝটিকা মিছিল করতেছে। শুধু তাই নয়, আরো অবাক হয়ে যাবেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হইয়া গভীর রাতে শপথ করতেছে, শপথ শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, আবারও ক্ষমতায় শেখ হাসিনাকে বসাবে, বাংলাদেশের জনগণের তারা সেবা করবে। এত কিছুর পরেও এই যে 16-17 বছর যাদের উপর নির্যাতন চালানো হলো, বিএনপির নেতাকর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমালো, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে দিল, এনসিপির নেতারা আন্দোলন করতে গিয়ে যাওয়ার পরে ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে ধেতানি দিল, তারা চুপ কেন? তারা চুপ কেন? এই বিষয়টা আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। ভিডিওতে একটু লাইক কমেন্ট করেন। আর আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস আর উৎফুল্ল ভাব দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে যে কোনো সময় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরে আসবে। আপনারা কি সেটা মনে করতেছেন যে এই যে আওয়ামী লীগের এই এত কঠোরতার মধ্যেও তারা রাজপথে নামতেছে, তার মানে কি আসলে আওয়ামী লীগ ফিরে আসতেছে? আপনারা কি মনে করেন? আপনারা একটু চিন্তা ভাবনা করে একটু জানাবেন, আমার একটু জানার দরকার। আর বিএনপি, জামাত, এনসিপি এরা কেন চুপ, সেই বিষয়টা আপনাদেরকে একটু খুলে মেলে বলি। আবার বলছি, ভিডিওটা একটু শেয়ার করে দিন, সবার জানা দরকার। এই যে 16-17 বছর ধরে আওয়ামী লীগের হামলা মামলায় বিএনপির নেতাকর্মীরা কোনো জায়গায় দাঁড়াতে পারে নাই, এমনকি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল করতে পারে নাই আওয়ামী লীগের পুলিশের কারণে। দেখেন, করতে পারে নাই, গেটে দাঁড়াতে পারে নাই, তাদেরকে ধরার জন্য দৌড়ানি দিচ্ছে পুলিশ। এত কিছু নির্যাতন সহ্য করে যখন সাধারণ জনগণ রাজপথে নেমে সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে তাড়িয়েছে, বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, সেই বিএনপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে না? আইনিভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, ঠিক আছে, কিন্তু এই ঝটিকা মিছিল যারা করতেছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? গ্রেপ্তারের পরেও তারা কিসের ফাঁক দিয়ে, কোন ফাঁক দিয়ে জামিন পাচ্ছে? বিএনপি চুপ, এর একটা কারণ আছে। বিএনপির যারা আছেন তারা হয়তো একটু মন খারাপ করবেন। দেখেন, এই যে জাতীয় নির্বাচন বা বিভিন্ন এই যে আইনজীবী সমিতির নির্বাচন আপনারা দেখতেছেন না, এই নির্বাচনে একটা বড় অংশ ভোট দিতে আসে নাই। এখন বিএনপি মনে করতেছে যে এইটা মনে হয় ওই আওয়ামী লীগেরই লোকজন, এই জন্য তাদেরকে আকৃষ্ট করে দলে ভিড়ানোর জন্য হয়তোবা, এটা আমার কিন্তু ধারণা, হয়তোবা বিএনপি চুপ করে আছে যে আওয়ামী লীগকে যদি এখন ধরি টরি তাহলে আওয়ামী লীগ হয়তো বিএনপির সাথে যোগ দিবে না, জামাত এনসিপির ভিতরে যাবে, তখন তাদের দল বড় হবে। এই জন্য মনে হয় বিএনপির নেতাকর্মীরা চুপ হয়ে আছে, এটা আমি মনে করতেছি। আপনারা কি মনে করছেন সেটা আপনারা বলবেন। অপরদিকে এই যে আওয়ামী লীগ কৌশলে জঙ্গি নাটক সাজিয়ে মিথ্যা অপবাদ দিয়ে জামাতের অনেক শীর্ষ নেতাকে ফাঁসি দিয়েছে। বিরোধী দল হিসাবে সংসদে জামাত শুধু ওই জুলাই সনদ আর এই গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে পড়ে আছে। এইদিকে আওয়ামী লীগ তোলপাড় সৃষ্টি করতেছে, এগুলো নিয়ে কিন্তু জামাত কথা বলতেছে না। কারণ জামাতের মধ্যে ওই একই উদ্দেশ্য, যে আওয়ামী লীগ যেহেতু নাই, তারা কার্যকর নিষিদ্ধ সংগঠন, তাই তাদের উপরে বা তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, বললে তারা বিএনপিতে যোগ দিবে। বিএনপিতে যদি যোগ দেয় বিএনপি আরো বড় হবে। এখন তাদের বিরুদ্ধে কথা না বইলে একটু গোপনে টোপনে যদি তাদের সাথে ভিড়াতে পারে, এই জন্য মুখে কুলুপ একটা বসে আছে এই জামাত। বিরোধী দল হিসেবে তাদের কোনো কথা নাই। আবার এনসিপি দেখেন, জুলাই আগস্ট আন্দোলনে এনসিপির সাথে যারা যুদ্ধ করেছে তাদেরকে পাখির মতো গুলি করে মারছে এই আওয়ামী লীগের প্রশাসন। এনসিপির শীর্ষ 6 জন নেতাকে ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে রাতভর নির্যাতন করছে। নাহিদের শরীরের দাগ এখন পর্যন্ত শুকাই নাই। সেই নাহিদ ইসলামও আওয়ামী লীগের এইসব ঝটিকা মিছিল দেখে কোনো কিছুই বলতেছে না, চুপ। কারণ ওই একটাই, এখন দেখতেছেন যে কিছুদিন পর পরই এনসিপি একটা করে অঙ্গ সংগঠনের তালিকা প্রকাশ করতেছে, কমিটি গঠন করতেছে। এখন এনসিপি চিন্তা করতেছে, আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি
তাহলে তো আওয়ামী লীগ আমার সাথে যোগ হবে না, আমার সাথে যুক্ত হবে না। আর আমার সাথে যুক্ত না হলে আমি তো দল বড় করতে পারবো না। অন্যান্য যেমন দলগুলা প্রায় বিলীন হয়ে গেছে, দুই একজন করে নেতাকে আপনারা চিনেন, গণ অধিকার পরিষদ, তারপরে হচ্ছে ওই যে এলডিবি পার্টিরা কি যেন এবি পার্টি মাটি দুনিয়ার আছে, তাদের দুই একটা নেতা করে চিনেন। তো এনসিপি সেটা করতে চায় না, এনসিপি দলটা বড় করতে চায় এবং এরা ভবিষ্যতে বিরোধী দল হিসেবে থাকবে। দেখেন, আমি একটা বললাম, যদিও অগ্রিম কথা বলা ঠিক না, আপনারা দেখেন জামাতকে টপকে এনসিপি বিরোধী দলে যাবে। দেখেন, আমি এটা আপনাকে বললাম, আপনারা একটু লিখে রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এরা চুপ হয়ে থাকলে কি আওয়ামী লীগের লোকজন এদের সাথে যুক্ত হবে, এদেরকে সমর্থন করবে বা এদের পার্টির ভিতরে আসবে? আমি বিন্দু পরিমাণ সম্ভাবনা দেখতেছি না। যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল দিচ্ছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এগুলো বলে স্লোগান দিচ্ছে, সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই এনসিপিতে, জামাতে বা বিএনপিতে যুক্ত হবে? যদি যুক্ত হয়ও, তাহলে এই যে জামাত শিবির যেমন গুপ্ত রাজনীতি করেছে আমরা বলি, ঠিক এইভাবে গুপ্ত থাইকা ঝোপ বুঝা কোপ মারবে, সুযোগ বুঝা ছুঁই হয়ে ঢুইকা ফাল হয়ে বের হবে। মনে রাখেন, এই কথাগুলো মনে রাখেন। আমি থাকি বা না থাকি, ভিডিওগুলো হয়তো অনলাইনে থাকবে, মনে রাখেন, ঠিক সেটাই করবে। কারণ পৃথিবীর ইতিহাসে নেপালে এরকম আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন, শ্রীলঙ্কায় আন্দোলন হয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নজিরবিহীন যে একটা রাজনৈতিক দলের প্রধান থেকে শুরু করে একবারে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ের নেতারা পর্যন্ত পালিয়ে গেছে, বেশিরভাগ নেতাকর্মীরা পালিয়ে গেছে। এটা পৃথিবীর ইতিহাসে নাই। পালিয়ে যাওয়ার পরেও বিদেশ থেকে তারা বক্তব্য দিচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। তাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অনুতপ্ততা নাই, বিন্দু পরিমাণ অনুতপ্ততা নাই। এই যে এতগুলো মানুষকে মানে গণহত্যা করলো, এই যে ব্যাংক লুটপাট, শেয়ার বাজার লুটপাট, বাংলাদেশের রিজার্ভ ধ্বংস, এই উন্নয়নের নামে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার, এগুলো নিয়ে বিন্দু পরিমাণ তাদের ভিতরে কোনো অনুতপ্ত বোধ নাই। সেই আওয়ামী লীগ এই আপনাদের সাথে যুক্ত হইয়া আপনাদের দল বড় করবে এইটা মনে করতেছেন, এটা ভুলে যায়েন না। আমি যেহেতু বিএনপির পক্ষে একটু হালকা পাতলা কথা বলি, বিএনপিকে বলি, আমি ক্ষুদ্র মানুষ, আমার কথাগুলো যাবে কিনা জানি না, আপনারা শেয়ার করে দিবেন কিনা আমি জানি না, তারপরও আমি বলি, এই আওয়ামী লীগ কখনো বিএনপি হতে পারে না, বিএনপি কখনো আওয়ামী লীগ হতে পারবে না, পারবে না। বিএনপি হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবে না। কারণ আওয়ামী লীগের মতো লুটপাট, দুর্নীতি, স্বৈরাচার বিএনপি কখনো হতে পারবে না। তারেক রহমান, এই যে প্রায় 2 থেকে 3 মাস হচ্ছে, তারেক রহমানের একটা বক্তব্য আওয়ামী লীগকে আক্রমণ করা বক্তব্য দেখেছেন? দেখেন নাই। বিএনপির কোন নেতাকে দেখেছেন? দেখেন নাই। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাষণগুলো আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বিএনপি কখনো আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে পারবে না। বিএনপির ভাষা কখনোই আওয়ামী লীগের মতো খারাপ হবে না, নিশ্চিত থাকেন, হবে না। কিন্তু আওয়ামী লীগের 2-4 জন যদি বিএনপি, এনসিপি বা জামাতের ভিতরে ঢোকেও, রাজনীতি করার লোভে, সুযোগ সুবিধা পাওয়ার লোভেও যদি ঢোকে, তাহলে শিবির যেভাবে আন্দোলনের সময় বের হয়ে এসে হাসিনাকে কূপ মারছে, ঠিক এই আওয়ামী লীগও কোনো কোনো এক সময় যদি আল্লাহ না করুক এই ধরনের কোনো ঘটনা ঘটে, তারা কিন্তু ওই ঝোপ বুঝা কূপ মারবে। প্রশ্রয় দিয়েন না। আওয়ামী লীগ রাজনীতি করুক, এটা আমিও চাই, কিন্তু এই যে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে, শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে যদি আওয়ামী লীগ রাজনীতি করে, তাহলে সেই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া ঠিক হবে না। আওয়ামী লীগ রাজনীতি করুক, সমস্যা নেই। কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বা রাজনৈতিক দলকে বাতিল করার পক্ষে আমি নই, কিন্তু যারা বলবে তাদের নেতাদের ফিরে নিয়ে আসা হবে, তাদেরকে রাজনীতি করতে দেওয়া ঠিক হবে না। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা কি মনে করছেন? আওয়ামী লীগের নেতাকর্মীদের এই উৎফুল্ল ভাব আর এই যে বাংলাদেশের যেগুলো রাজনৈতিক দলগুলো আছে, এদের নীরবতা কি প্রমাণ করে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।